একটা এমন ম্যাচ যেখানে নিউজিল্যান্ডের জেতার জন্য দরকার ছিল 1 বলে 2 রান। কেন উইলিয়ামসন একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। ভারতীয় বোলাররা তখন প্রবল চাপে, দেখে মনে হচ্ছিল ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বদলে গেল পুরো পরিস্থিতি। একেবারে শেষ বলে উইকেট নিয়ে খেলা জমিয়ে দেয় মোহাম্মদ শামি। ম্যাচ চলে যায় সুপার ওভারে। তবে সেখানে মাত্র 6 বলে 17 রান তাড়া করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু শেষ 2 বলে রোহিত যেটা করলো সেটা হ্যামিল্টনের দর্শকরাও বিশ্বাস করতে পারেনি। 29 জানুয়ারি 2020 হ্যামিল্টনের মাঠে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। একদিকে তরুণ বিরাট কোহলি, অন্যদিকে কেন উইলিয়ামসন। একজন গরম তো আর একজন ঠান্ডা। আজকের ম্যাচে কি হতে চলেছে সেটা এই দুজনের মধ্যে একজনও হয়তো কল্পনা করতে পারেনি। তবে ম্যাচের পরিণাম যাই হোক, কোহলি আর রোহিতকে একসাথে খেলতে দেখার সুবর্ণ সুযোগ মিস করেনি স্টেডিয়ামে বসে থাকা ভারতীয় দর্শকরা। টস হলো, কেন উইলিয়ামসন টসে জিতে ভারতকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানালেন। ব্যাট হাতে নামলেন আমাদের 2 ওপেনার রোহিত শর্মা আর KL রাহুল। প্রথম ওভার টিম সাউথি বল হাতে এলেন আর আমাদের রোহিত ভাই একদম ঠান্ডা মাথায় খেলা শুরু করলেন। প্রথম ওভারে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ঝুঁকি নেই। সৌদি ভালো লাইনে বল করছিলেন আর রোহিত বলের মেরিট বুঝে ডিফেন্স করে যাচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল দুইজন আগে পিচটাকে বুঝতে চাইছেন। তবে সৌদি একটা ভুল করলেন। একটা বল একটু ওয়াইড দিতেই রোহিত আলতো করে পয়েন্টের ওপর দিয়ে একটা বাউন্ডারি মেরে দিলেন। প্রথম ওভারে আসলো 4 রান, একদম কুল স্টার্ট। দ্বিতীয় ওভারে বল করতে এলেন হ্যামিশ বেনেট আর এখান থেকেই মনে হলো ভারতীয় ব্যাটাররা এবার একটু হাত খুলতে চাইছেন। প্রথমে রাহুল সিঙ্গেল নিলেন, তারপর রোহিত দুর্দান্ত টাইমিং করে দুটো ডাবলস নিলেন। কিন্তু আসল মজাটা এলো তখন যখন রাহুল স্ট্রাইকে ফিরলেন। বেনেট একটা শর্ট বল করলো আর রাহুল উফ কি ক্লাস, শরীরটাকে একটু পিছিয়ে নিয়ে অদ্ভুত এক আপার কাট করলেন। বল সোজা থার্ড ম্যানের ওপর দিয়ে গ্যালারিতে, ছক্কা। ওই একটা শটেই যেন নিউজিল্যান্ড বুঝে গেল আজকের দিনটা তাদের জন্য খুব কঠিন হতে চলেছে। এই ওভারে এলো 13 রান। এরপর সাউথি আবার এলেন, কিন্তু ততক্ষণে পিচ বুঝে গেছেন আমাদের ওপেনাররা। রাহুল একটা অবিশ্বাস্য শট খেললেন, র্যাম্প শট। বলটা কিপারের মাথার উপর দিয়ে সোজা 4, ভাবা যায়। আর রোহিত, তিনি তখন সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করে চলেছেন, যেন বোলারদের নিয়ে এক প্রকার ছেলে খেলা করছেন। কোনো রিস্ক ছাড়াই ভারত 3 ওভারে 26 রানে পৌঁছে গেল। চতুর্থ ওভারে স্কট কুগেলেন এলেন। ভেবেছিলেন বাউন্সার দিয়ে রোহিতকে ভয় দেখাবেন, কিন্তু রোহিত শর্মার সামনে বাউন্সার। রোহিত সেটাকে এত সহজে পয়েন্টের পাশ দিয়ে 4-এর জন্য পাঠালেন যে মনে হলো তিনি আগে থেকেই জানতেন বলটা কোথায় আসবে। টাইমিং ছিল দেখার মতো। ভারত তখন বিনা উইকেটে 34। এদিকে উইলিয়ামসন চাপে পড়ে পাওয়ার প্লের মধ্যে স্পিনার মিচেল স্যান্টনারকে আনলো, কারণ স্পিনার এলে ব্যাটসম্যানরা একটু সাবধানে খেলে। কিন্তু রোহিত শর্মা আজ অন্য মেজাজে ছিলেন। স্যান্টনারের প্রথম বলটাতেই 4 মারলেন। বাকি ওভারটা রাহুল আর রোহিত মিলে বুদ্ধি করে খেললেন। 5 ওভার শেষে ভারত 42-0। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আসল ধামাকা যে এখনো বাকি সেটাকে জানতো। 6 নম্বর ওভার, যেটা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। হ্যামিশ বেনেট বল করতে এলেন আর স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা। প্রথম বলে রাহুল সিঙ্গেল নিয়ে রোহিতকে স্ট্রাইক দিলেন। বেনেট হয়তো ভেবেছিলেন যে রোহিত দেখে শুনে খেলবেন, কিন্তু রোহিতের মাথায় আজ অন্য প্ল্যান ছিল। দ্বিতীয় বল বেনেট লেন্থ বল দিলেন। রোহিত সামনের পা বাড়িয়ে লং অনের ওপর দিয়ে এক বিশাল ছক্কা হাঁকালেন। স্টেডিয়াম গর্জে উঠল। বেনেট ঘাবড়ে গিয়ে পরের বলটা স্লোয়ার বল দিলেন। রোহিত যেন জানতেন এটাই আসবে। তিনি পজিশন নিলেন আর স্কোয়ার লেগ দিয়ে বলটিকে আবার গ্যালারিতে। পরপর 2টো ছক্কা। বোলার তখন দিশেহারা। পরের বলটা ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করলেন, কিন্তু রোহিত সেটাকেও কাট করে পয়েন্ট দিয়ে 4 মারলেন। বেনেট আবার বুঝতেই পারছিল না বল কোথায় ফেলবেন। পরের বলটা তিনি আবার ডাউন দ্য গ্রাউন্ড মারার সুযোগ করে দিলেন আর রোহিত সেটা সোজা বোলারের মাথার ওপর দিয়ে সাইড স্ক্রিনে আছড়ে ফেললেন। আবার ছক্কা। শেষ বলে বেনেট প্রাণপণ চেষ্টা করলেন ইয়র্কার দেওয়ার, কিন্তু রোহিত নিচু হয়ে সেটাকেও পয়েন্টের পিছন দিয়ে স্লাইস করে 4 মারলেন। ফলাফল এই ওভারে এলো 27 রান। মাত্র 23 বলে রোহিত শর্মা তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। বেনেটের মুখ দেখে মনে হচ্ছিল তিনি কেঁদেই ফেলবেন। 6 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ালো বিনা উইকেটে 69।
পাওয়ার প্লেতে রোহিত রাহুলের তাণ্ডবের পর মনে হচ্ছিল ভারত আজ 200 পার করবেই, কিন্তু 7 নম্বর ওভার থেকে খেলার চিত্রনাট্য একটু একটু করে বদলাতে শুরু করলো। পাওয়ার প্লে শেষ হতেই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন স্পিনার ইশ সোদিকে নিয়ে আসলো, কিন্তু KL রাহুল তখনও মুডে ছিল। সোদির একটা বল সামান্য একটু ফুল লেন্থে পড়তেই রাহুল জায়গা বানিয়ে সোজা বোলারের মাথার ওপর দিয়ে 4 মারলেন। অসাধারণ শট, মনে হচ্ছিল রানের গতি আর কমবে না। তবে পরের ওভারে স্যান্টনার এসে রানের চাকায় ব্রেক চেপে ধরলেন। এই ওভারে মাত্র 5 রান এলো। তখনই মনে হচ্ছিল কিউই বোলাররা হয়তো ম্যাচে ফেরার চেষ্টা করছেন। এবার বল করতে এলেন কলিন ডি গ্র্যান্ডহোম, আর এসেই কাজের কাজটা করে দিলেন। রাহুল একটু বেশি সরে গিয়ে থার্ড ম্যান দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলের বাউন্সে পরাস্ত হলেন। সোজা পয়েন্টে ক্যাচ। 89 রানে প্রথম উইকেট পড়ল ভারতের। রাহুল 27 রান করে ফিরলেন। তবে রোহিত তখনও ক্রিজে ছিলেন। একটা 4 মেরে বুঝিয়ে দিলেন তিনি আজ থামবেন না। চমক হিসাবে 3 নম্বরে পাঠানো হলো শিবম দুবেকে। তবে 10 নম্বর ওভারটা ভারতের জন্য খুব একটা ভালো গেল না। স্কট কুগেলেন এসে বাউন্সার আর স্লোয়ার দিয়ে দুবেকে একেবারে বেকায়দায় ফেলে দিলেন। দুবে আপার কাট করতে চাইলেন, কিন্তু ব্যাটে বলে হলো না। রান রেট যেটা 11-র ওপরে ছিল সেটা নামতে শুরু করলো। ওভারে এলো মাত্র 3 রান। এবার চাপ সত্যিই বাড়ছিল। মনে আছে হ্যামিশ বেনেটের কথা, যাকে রোহিত প্রথম দিকে তুলোধনা করেছিলেন? সেই বেনেট 11তম ওভারে ফিরে এলেন এবং পুরো খেলার রং বদলে দিলেন। প্রথমে তিনি রোহিত শর্মাকে ফাঁদে ফেললেন, একটা স্লোয়ার নাকল বল দিলেন। রোহিত টাইমিং মিস করলো আর লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন 65 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। কিন্তু বেনেট সেখানেই থামলেন না। ঠিক 2 বল পরে শিবম দুবেও ক্রস ব্যাট চালাতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিলেন। মাত্র 3 বলের মধ্যেই 2 উইকেট। যেই ভারত দাপট দেখাচ্ছিল, হঠাৎ করেই তারা 96 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গেল। পরপর 2 উইকেটের পতনের পর ক্রিজে তখন নতুন 2 ব্যাটসম্যান বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার। ইশ সোদির এই ওভারে তারা আর কোনো ঝুঁকি নিলেন না, শুধু সিঙ্গেলস নিয়ে স্ট্রাইক রোটেট করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। 12 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ালো 99-3। এবার আসল জাদুটা দেখালেন বিরাট কোহলি। 15 নম্বর ওভারে মিচেল স্যান্টনার বল করতে এলেন, আর কোহলি ঠিক করলেন এবার স্পিনারের ওপর চাপ বাড়াতে হবে। স্যান্টনার একটা ফুল লেন্থের বল অফ স্টাম্পের বাইরে দিলেন, আর কোহলি তার ট্রেডমার্ক ইনসাইড আউট শট খেললেন। ফ্রন্ট ফুট সরিয়ে বলকে কভারের ওপর দিয়ে এমন এক ছক্কা মারলেন যে দেখেও চোখ জুড়িয়ে যায়। এই শটটা বুঝিয়ে দিল কোহলি সেঞ্চুরির জন্য নয়, দলের প্রয়োজনে খেলছেন। ওভারের শেষ বলেও আরও একটি 4 এলো। এই ওভারে এলো গোটা 13 রান। 17 নম্বর ওভারে আবার বল হাতে এলেন স্যান্টনার। তাকে দেখে শ্রেয়াস আইয়ার যেন রোহিতের পথ অনুসরণ করতে চাইলেন। স্যান্টনার লেগ স্টাম্পের একটা ফুল বল দিলেন। আয়ার সঙ্গে সঙ্গে ফ্রন্ট লেগ সরিয়ে সোজা বোলারের মাথার উপর দিয়ে সপাটে ছক্কা হাঁকালেন। এই শটটা ছিল পুরো পাওয়ার প্যাকড। মনে হচ্ছিল আয়ার এবার হাত খুলবেন, কিন্তু পরের বলেই ঘটল বিপদ। স্যান্টনার বুদ্ধি করে একটা স্লোয়ার দিলেন, আর আয়ার বড় শট খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন। দলের স্কোর তখন 142-4। এই উইকেটটা ঠিক এমন সময় পড়ল যখন ভারত আবার রান বাড়াচ্ছিল। তবে ভারতের জন্য স্বস্তির খবর ছিল কোহলি এখনও ক্রিজে ছিল, আর সে মনীষ পান্ডেকে নিয়ে পরবর্তী প্ল্যান সেট করল। 18 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ালো 151-4। কোহলি তখন 34 রানে অপরাজিত। শেষ 2 ওভারে এখন দরকার কিছু বড় শট, যাতে ভারত অন্তত 180 রানের দোরগোড়ায় পৌঁছাতে পারে। এবার বলে এলেন হ্যামিশ বেনেট। বেনেট তখন আগুন ফর্মে, কারণ তিনি এর আগে রোহিত আর দুবের উইকেট নিয়েছেন। এবারে স্ট্রাইকে ছিল মনীষ পান্ডে। প্রথম বলেই 4 মেরে ওভারের শুরু করলেন মনীষ। এরপর কোহলি কিছু ডাবল নিয়ে যতটা পারা যায় রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পঞ্চম বলে আসলো আর এক ঝটকা। বেনেট বিরাট কোহলিকে স্লোয়ার বলে ফাঁদে ফেললেন। 38 রান করে কোহলি আউট হয়ে গেলেন। ভারত তখন 155-5। এবার শেষ ওভার। ক্রিজে জাডেজা এবং মনীষ পান্ডে। এই ওভার করতে এলো সৌদি। ওভারের দ্বিতীয় বলে মনীষ পান্ডে ব্যাট ঘোরালেন, বল লং অনের ওপর দিয়ে উড়ে গেল। অসাধারণ 6। পঞ্চম বলে জাডেজা আরেকটি 6 মারলেন। শেষ পর্যন্ত ভারত থামলো 179 রানে। শেষ ওভারে এলো 18 রান, যার পুরোটাই এলো মনীষ পান্ডে এবং রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে।
ভারত 180 রানের টার্গেট দিল। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মানরো যেন পণ করেই নেমেছিলেন, আজ ঝড় তুলতেই হবে। কিন্তু আমাদের ভারতীয় বোলাররাও ছেড়ে কথা বলেনি। প্রথমেই বল হাতে এলেন শার্দুল ঠাকুর, আর প্রথম ওভারে গাপটিল যেন সিগন্যাল পেয়ে গেলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অনের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন। প্রথম ওভারেই আসলো 8 রান। পরের ওভারে এলেন মোহাম্মদ শামি। তিনি মনরোকে একদম শরীর লক্ষ্য করে বল করতে থাকলেন, যাতে মনরো হাত খুলে মারতে না পারে। শামির এই বুদ্ধিটা দারুণ কাজ দিল। এরপর এলেন আমাদের সেরা বোলার জসপ্রীত বুমরা, কিন্তু গাপটিল সেদিন যেন ভয়ঙ্কর ফর্মে ছিলেন। বুমরা শর্ট বল দিতেই গাপটিল ব্যাট চালিয়ে দিলেন। শামি ঝাঁপিয়েও ক্যাচটা ধরতে পারলেন না, ছক্কা। শুধু তাই নয়, এরপরেই বুমরা আরও একটি শর্ট বল দিলেন, আর পরিণাম একই। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে স্কুপ করে ছক্কা মারলেন। এই দুটো ছক্কা দেখে বুমরাও অবাক হয়ে গেল। 3 ওভার শেষে কিউইদের স্কোর দাঁড়ালো 26। গাপটিল তখন একাই 21 রানে ব্যাট করছিলেন। কোহলি দেখলেন পেসাররা রান দিয়ে দিচ্ছে, তাই ঝুঁকি নিয়ে পাওয়ার প্লেতে স্পিনার চাহালকে আনলেন। পিচটা স্লো ছিল, তাই স্পিন হচ্ছিল। চাহাল বল করতে এসেই মনরোকে পরাস্ত করলেন। বল ব্যাটে লেগে কিপারের পাশ দিয়ে চলে গেল। এরপর গাপটিল কভার দিয়ে মারতে গিয়েও ব্যাটের কানায় লাগালেন। বলটা ফার্স্ট স্লিপে দাঁড়ানো কোহলির আঙুল ছুঁয়ে বেরিয়ে গেল। বোঝা গেল এই পিচে স্পিন খেলা কঠিন। 6 নম্বর ওভারে আবার এলেন শার্দুল ঠাকুর। গাপটিল তখনও মারমুখী। শার্দুল একটা শর্ট আর ওয়াইড বল করলেন। গাপটিল ভাবলেন এটা তো 4 মারতেই হবে। তিনি জোরে কাট শট মারলেন, কিন্তু ভাগ্য দেখুন, বলটা সোজা চলে গেল সাবস্টিটিউট ফিল্ডার সঞ্জু স্যামসং এর হাতে। উফ, কি দারুণ একটা উইকেট! যখন গাপটিল বিপদজনক হয়ে উঠছিল, ঠিক তখনই তার উইকেটটি তুলে নিলেন শার্দুল। এই উইকেটটা আসাতে নিউজিল্যান্ডের রানের গতি কমে গেল। 6 ওভার শেষে তাদের স্কোর দাঁড়ালো 51-তে 1। এখন মনরোর সঙ্গে ক্রিজে এলেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। আসল খেলাটা শুরু হলো 7 নম্বর ওভার থেকে। কোহলি তখন বুঝলেন এই পিচে স্পিনারদের কাজে লাগাতে হবে। কোহলি সঙ্গে সঙ্গে নিয়ে এলেন রবীন্দ্র জাডেজাকে, আর এসেই জাডেজা দেখালেন তার জাদু। মনরো প্রথম থেকেই চাপে ছিল। জাডেজার প্রথম বল দেখেই মনরো ছক্কা মারার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে এলেন, কিন্তু জাডেজা এত বুদ্ধি করে বল করলেন যে মনরো শট মারতে গিয়ে পুরোপুরি মিস করলেন, আর রাহুল স্টাম্প করে দিলেন। নিউজিল্যান্ডের আরও এক মারকুটে ওপেনার আউট। স্কোর 52-তে 2। মনরো আউট হওয়ায় কিছুটা ঝুঁকি নিয়ে 4 নম্বরে ব্যাট করতে এলেন মিচেল স্যান্টনার। তাকে দেখে মনে হলো তিনি বাঁহাতি ব্যাটসম্যান হিসাবে স্পিন খেলতে এসেছেন, কিন্তু কোহলি এবার শিবম দুবেকে বল দিলেন। অন্যদিকে উইলিয়ামসন এই সুযোগটাই কাজে লাগালেন। তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে দুবের শর্ট বলকে স্কুপ করে ছক্কা মারলেন। এই ওভারে 14 রান আসায় কিউইরা একটু স্বস্তি পেল। বুমরা আবার বল করতে এলেন। এই ওভারেই একটা ঘটনা ঘটল। স্যান্টনার একটা লিডিং এজ তুলে দিলেন, বলটা আকাশে উঠে গেল। ডিপে দাঁড়ানো জাডেজা সেই ক্যাচটি ফেলে দিলেন। এটা দেখে কমেন্টেটররা পর্যন্ত অবাক। জাডেজা ক্যাচ ফেলেছে, বিশ্বাস করা কঠিন। তবে বুমরার দারুণ বোলিংয়ের জন্য এই ওভারে মাত্র 7 রান এলো। বুমরার পর আবার এলেন চাহাল। উইলিয়ামসন তখনও ক্রিজে মজবুত, দুটো 4 মেরে রানের গতি বাড়ালেন। কিন্তু আসল বিপদ ঘটল স্যান্টনারকে নিয়ে। স্যান্টনার বারবার চাহালকে ফ্লিক করতে গিয়ে মিস করছিলেন। এই ওভারেও ঠিক সেটাই হলো। চাহাল একটা লেগ ব্রেক দিলেন। বলটা এত নিচু হয়ে গেল যে স্যান্টনারের ব্যাটের নিচ দিয়ে সোজা উইকেটে। বোল্ড। স্যান্টনার 9 রান করে ফিরলেন। নিউজিল্যান্ড 88-তে 3। খেলার 12 ওভার চলছে। পরপর উইকেট হারানোয় এবার এলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই ওভারে বল করতে এলেন জাডেজা। তিনি এত নিখুঁত বোলিং করলেন যে উইলিয়ামসন বা ডি গ্র্যান্ডহোম কেউই হাত খুলে খেলার সুযোগই পেলেন না। জাডেজার একটি বল উইলিয়ামসন মিস করলেন। রাহুল স্ট্যাম্পিং এর আবেদন করলেন। রিপ্লেতে দেখা গেল উইলিয়ামসনের পা সামান্য বাইরে গিয়েছিল, কিন্তু থার্ড আম্পায়ার বেনিফিট অফ ডাউট দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। তবে এই ওভার থেকে মাত্র 3 রান এলো। 12 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর 91-এ 3। এখন তাদের জিততে হলে দরকার 48 বলে আরও 89 রান। রান রেট এখন 11-র ওপরে। ভারতীয় স্পিনাররা পুরো খেলাটাই নিজের দিকে টেনে নিয়ে এসেছে। কিন্তু এরপর শুরু হলো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের মেগা শো। 13 থেকে 18 ওভার পর্যন্ত তিনি যে ব্যাটিং করলেন তা ভারতীয় বোলারদের রাতের ঘুম কেড়ে নিল। চাহালের বোলিংয়ের শুরুতেই উইলিয়ামসন একটা বড় ছক্কা হাঁকালেন। এরপর মনীষ পান্ডের ভুলের সুযোগ নিয়ে একটা রানও নিলেন। কিউই ক্যাপ্টেন বুঝিয়ে দিলেন তিনি হার মানবেন না।
এরপর এলেন শামি। তাকে দেখে মনে হলো উইলিয়ামসন যেন তার জন্যই অপেক্ষা করছিলেন। শামি শর্ট বল দিতেই উইলিয়ামসন আপার কাট করে ছক্কা মারলেন, একদম গাপটিলের মতোই। ওভারের শেষ বলে আবার একটা স্লোয়ার শর্ট বল। উইলিয়ামসন দারুণভাবে গ্যাপ খুঁজে নিয়ে 4 মেরে দিলেন। এই 4-এর সাথেই তিনি মাত্র 28 বলে নিজের ঝোড়ো হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। এই দুটো ওভারে এলো 23 রান। কিউইদের রান রেট আবার 11-র কাছে পৌঁছে গেল। ভারত তখন চাপে। এবার এলেন স্যার রবীন্দ্র জাডেজা। উইলিয়ামসন তাকে দেখে যেন আরও আক্রমণাত্মক হলেন। তিনি এগিয়ে এসে জাডেজাকে সোজা মাথার ওপর দিয়ে ফ্ল্যাট ছক্কা মারলেন। পরের বলটা আবার শর্ট দিতে উইলিয়ামসন পুল করে মিড উইকেট দিয়ে আর একটা ছক্কা মারলেন। জাডেজার মতো কিপ্টে বোলারও এই ওভারে 14 রান দিলেন। মনে হচ্ছিল উইলিয়ামসনকে আউট করা আজ আর সম্ভব না। এখন 30 বলে দরকার ছিল 52 রানের। ঠিক এই সময় এলেন শার্দুল ঠাকুর। শুরুতেই উইলিয়ামসন তাকে স্বাগত জানালেন লেগ সাইডে সরে গিয়ে লং অফের ওপর দিয়ে আর একটা ছক্কা মেরে। কিন্তু শার্দুল হাল ছাড়লেন না। ওভারের শেষ বলে তিনি প্রতিশোধ নিলেন। ডি গ্র্যান্ডহোম শট মারতে গিয়ে লাইন মিস করলেন। বলটা ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো দুবের হাতে। উইকেট। ডি গ্র্যান্ডহোম 5 রান করে ফিরে গেলেন। ভারত একটু অক্সিজেন পেল। এবার ক্রিজে এলেন অভিজ্ঞ রস টেইলর। 43 রান দরকার আর বল হাতে এলেন বুমরা। উইলিয়ামসন ততক্ষণে 90 রানের দিকে ছুটছেন। বুমরা স্লোয়ার বল, ইয়র্কার সব কিছু চেষ্টা করলেন, কিন্তু উইলিয়ামসন আজ অন্য মূলে ছিলেন। বুমরার বলে তিনি পরপর 3টে বাউন্ডারি মারলেন, একটা কভারের ওপর দিয়ে, একটা স্কোয়ার লেগ দিয়ে আর একটা এক্সট্রা কভারের ওপর দিয়ে। বুমরা এই ওভারে 14 রান দিয়ে দিলেন। কোহলির মুখ তখন একটু ঝাপসা হয়ে আসছে। 24 বলে দরকার 29 রান। চাহাল তার শেষ ওভার করতে এলেন। চাহাল বুদ্ধি করে বল করছিলেন। উইলিয়ামসন সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করতে লাগলেন। কোহলি আর বোলারদের চোখে তখন শুধুই চিন্তা, কিন্তু উইলিয়ামসনকে আউট করাই যাচ্ছে না। এই ওভার থেকে 9 রান এলো। 18 ওভার শেষে কিউইদের স্কোর 160-এ 4 উইকেট। উইলিয়ামসন তখন 90 রানে অপরাজিত। শেষ 12 বলে নিউজিল্যান্ডের দরকার আর মাত্র 20 রান। উত্তেজনার পারদ একেবারে চরমে। 19তম ওভারে বল হাতে এলেন আমাদের মেইন পেসার জসপ্রীত বুমরা। তার উপর প্রচণ্ড চাপ ছিল, কারণ আগের ওভারে তিনি রান দিয়ে ফেলেছিলেন। বুমরা শুরুতেই ফুল পেসে বল করলেন, কিন্তু রস টেইলর মিড উইকেট দিয়ে বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। এরপর বুমরা প্রায় নিখুঁত ইয়র্কার দিলেন, কিন্তু উইলিয়ামসন সেটাকে আলতো করে ফ্লিক করে ফাইন লেগ দিয়ে 4 মারলেন। এই শটটা দেখে কোহলি নিজেও হতাশ হয়ে গেলেন। শেষ ওভার, 9 রান দরকার। কোহলি বল তুলে দিলেন মোহাম্মদ শামির হাতে। পুরো স্টেডিয়ামে তখন শুধু টেনশন আর টেনশন। প্রত্যেকে নখ চিবোচ্ছে। শামি প্রথম বলটা করলেন ফুল টস, আর রস টেইলর তিনি ব্যাট ঘুরিয়ে বলটাকে লং অন দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন। ব্যাস, এখন 5 বলে দরকার মাত্র 3 রান। ভারত নিশ্চিতভাবে হারবে। দ্বিতীয় বল সিঙ্গেল, কিন্তু দাঁড়ান, ম্যাচের টুইস্ট এখনো বাকি। শামি যেন সব রাগ পরের বলেই দেখালেন। তিনি হঠাৎ করে একটা শর্ট বল করলেন, যেটা অফ স্টাম্পের বাইরে ছিল। উইলিয়ামসন, যিনি তখন 95 রানে খেলছিলেন, সেই বলটিকে গলের দিকে আলতো করে টোকা দিতে গেলেন, কিন্তু বলটা ব্যাটের কানায় লেগে কিপার রাহুলের হাতে জমা পড়ল। উইকেট। পুরো স্টেডিয়াম চিৎকার করে উঠল। উইলিয়ামসন 95 রান করে ফিরে গেলেন। 3 বলে 2 রান দরকার। ক্রিজে এলেন নতুন ব্যাটসম্যান টিম শেফার্ড। শামি পরের বলটা করলেন শর্ট। শেফার্ড মারতে গিয়েও মারতে পারলেন না, বল মিস হয়ে গেল। ডট বল। শামি এর পরের বলটা করলেন আবার একটা শর্ট। শেফার্ড আবার ব্যাট চালাতে গিয়েও মিস, বল কিপারের পাশ দিয়ে চলে গেল। ট্রেলার দৌড়ে একটা রান নিলেন। স্কোর লেভেল। শেষ বলে দরকার 1 রান। শামি শেষ বলটা করলেন ইয়র্কার লাইনে। টেলর 6 মারতে চাইলেন, কিন্তু বলটা সোজা গিয়ে হিট করলো উইকেটে। বোল্ড আউট। ম্যাচ গড়ালো সুপার ওভারে। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে এলেন সেই নায়ক কেন উইলিয়ামসন আর মার্টিন গাপটিল। ভারতের ভরসা জসপ্রীত বুমরা। প্রথম ইনিংস বুমরা শুরুতেই একটু ছন্দ হারালেন। প্রথম বলই ফুল টাস। উইলিয়ামসন কোনো মতে 1 রান নিলেন, কিন্তু তৃতীয় বলে আবার স্ট্রাইকে এসে উইলিয়ামসন একটা 6 মেরে দিলেন। পরের বল ফুল টস। উইলিয়ামসন ব্যাট সোজা রেখে সেটাকে মিড অফের ওপর দিয়ে 4 মারলেন। ওভারের শেষ বলে গাপটিল আরেকটি 4 মেরে সুপার ওভারে 17 রান তুলে দিলেন। সেই দিনটা বুমরার ছিল না। যাই হোক, ভারতের জিততে হলে 6 বলে দরকার 18, যেটা মোটেই সহজ নয়। ব্যাট করতে এলেন আমাদের হিটম্যান রোহিত শর্মা এবং KL রাহুল।
বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউথি। রোহিত শর্মা প্রথম বলে শট মারলেও সেটা ডিপ মিড উইকেট দিয়ে মাত্র 2 রান হলো। পরের বলে আরেকটা সিঙ্গেল নিলেন। 3 নম্বর বলে রাহুল স্ট্রাইক পেলেন। সাউদি ফুল টস বল করতেই রাহুল সেটাকে সুইপ করে 4 মারলেন। এখন 4 বলে 15 রান দরকার। রাহুল 6 মারতে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রান এলো মাত্র 1। 2 বলে দরকার 10 রান। ম্যাচ তখন পুরোপুরি নিউজিল্যান্ডের দিকে। পঞ্চম বল, টিম সাউথে ইয়র্কার মারতে গেলেন, কিন্তু সেটা একটু লেন্থে ভুল হলো। বলটা হাফ বলি হয়ে আসতেই রোহিত শর্মা নিজের পাশ সরিয়ে দিলেন আর ব্যাট চালিয়ে মিড উইকেটের ওপর দিয়ে বিরাট এক ছক্কা হাঁকালেন। 1 বলে দরকার 4 রান। এখান থেকে আর ম্যাচ ড্র হওয়ার মতো নেই, হয় ভারত জিতবে নয় হারবে। শেষ বল, সাউদি আবার ফুল বল করলেন। রোহিত শর্মা যেন ঠিক এই বলটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি আরেকবার সামনে এগিয়ে এলেন, হাত খুলে শট মারলেন। বল সোজা লং অফের ওপর দিয়ে সীমানা পার। আরও একটা 6। ড্রেসিং রুম থেকে সবাই ছুটে বেরিয়ে এলো মাঠে। মাত্র 2 বলে পরপর 2টো ছক্কা মেরে রোহিত শর্মা একা হাতে ম্যাচটা ভারতকে জিতিয়ে দিলেন। ম্যাচের শেষে রোহিতকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হলো। আর এই দিন তিনি প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। বন্ধুরা, রোহিত শর্মা নাকি মার্টিন গাপটিল, আপনি কার ফ্যান? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।